নূহ থেকে ঈসা নবী, সবাই আদম থেকে নূহ থেকে ঈসা, সবার সেরা হলো আমার নবীর নাম, আমার আসল পরিচয় আমি মাবুদের গোলাম। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু, সবাই আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা, পেছনে সাউন্ড নাই, একসাথে বলেন ভালো লাগবে। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা। মক্কা থেকে মদিনাতে নবী হিজরত করে যাই, জন্মভূমি নয় আই নবীজি, ফিরে ফিরে চাই নবীজি। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা, একসাথে আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু। মঞ্চ উপস্থিত বিভিন্ন শ্রদ্ধা বা আদর ব্যক্তিবর্গ, আমার সামনে উপস্থিত দিনদার পরিষ্কার ইমানদার মুত্তাকি ভাইরা, পর্দার অন্তরালে আমার মা বোনেরা আছে না নাই? কথা বলেন আছে না নাই? তাদের জন্য আলোচনা করা দরকার, যেহেতু ওনারাই দেশের সরকার। কথা বলেন ঠিক কিনা? সকলের প্রতি শ্রী মোতাবেক শুভেচ্ছা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যে আল্লাহ তাআলা দয়া করে মায়া করে মহব্বত করে আরামের ঘুম থেকে বেতন করে কোরআনের মহব্বতে জান্নাতের বাগানে আসার এবং বসার মতো সুযোগ দান করলেন, সে আল্লাহর প্রতি আপনারা খুশি না বেজার? কম না বেশি? যদি হয়ে থাকেন খুশি, মুখে নিয়ে হাসি উঁচু করে আল্লাহ সকলে একসঙ্গে বলছি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা প্রশংসা দেই গোলাম কার? আরো জোরে বলেন কার? প্রশংসা পাওয়ার একমাত্র যোগ্য মালিককে। ইবাদত করবো কার? দাসত্ব করবো কার? গোলামি করবো কার? আইন মানবো কার? প্রশংসা করলাম কার? লাভ হলো কার? আল্লাহ। আপনাদের বসন জেলার কোনো মানুষ যদি আল্লাহ প্রশংসা না করে, আল্লাহর কি খুব বেশি ক্ষতি হয়ে যাবে? কথা বলেন। আচ্ছা বলেন, এই যে আমি প্রধান বক্তা, আমার যদি প্রশংসা করা হয় কার লাভ? বুঝে কথা বলেন, কার লাভ? দাওয়াত বেশি হবে, হাদিয়া বেশি পাওয়া যাবে। কথা বলেন না কেন? বক্তার প্রশংসা করলে বক্তার লাভ। আচ্ছা বলেন তো, সভাপতির প্রশংসা করলে কার লাভ? সভাপতির লাভ। চেয়ারম্যান ভাইয়ের প্রশংসা করলে কার লাভ? চেয়ারম্যানের লাভ। প্রধান অতিথির প্রশংসা করলে কার লাভ? প্রধান অতিথির লাভ। বিষয়টা বোঝার চেষ্টা করবে। চেয়ারম্যানের প্রশংসা করলে চেয়ারম্যানের লাভ, সভাপতির প্রশংসা করলে সভাপতির লাভ, বক্তার প্রশংসা করলে বক্তার লাভ। কিন্তু আল্লাহর প্রশংসা করলে কার লাভ? আল্লাহর কোনো লাভও নাই, ক্ষতিও নাই, টাকাও নাই। বরং যে আল্লাহর প্রশংসা করবে তারই লাভ। সুবহানাল্লাহ। কারণ আমরা নিজেরা নিজেদের লাভ চাইতে চাই না। সুতরাং খুশি হয়ে চিৎকার করে বলতেছি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিত হাজিরিন, ভূমিকাকে একটি কথা বলে সরাসরি আলোচনায় প্রবেশ করতে চাই। আবারও শুকর গুজার জ্ঞাপন করছি আপনাদের যশোর জেলার সংগ্রামপুরের যে সমস্ত চেয়ারম্যান সহ উপজেলা পরিষদের দায়িত্ববর্গ, প্রশাসনিক ভাইরা, সাংবাদিক বন্ধুগণ, যাদের অক্লান্ত পরিশ্রম সহযোগিতায় আজকের মাহফিল হচ্ছে, আমরা দোয়া করি আল্লাহ তাআলা সবাইকে উত্তম জাযা দান করুন, বলেন আমিন। অত্যন্ত দুঃখ এবং ভারাক্রান্ত হৃদয়ে বলতে হচ্ছে, আমরা যেই সময় কোরআনের মাহফিলে বসেছি, ঠিক সেই সময় বাংলাদেশের বিভিন্ন জায়গাগুলোতে কারণে কারণে বিভিন্ন অজুহাত পেশ করে কোরআনের মাহফিলগুলোকে বন্ধ করে দেওয়া হচ্ছে। এমনকি গতকালকে আমার মাহফিল ছিল রাজশাহী জেলার সোনাগাড়ি থানায়, সেখানে মাহফিল হয় নাই।
সামনে 7-8 তারিখ মাহফিল ছিল, আমার একদিন ছিল, বক্তারি হামজা ভাইয়ের একদিন ছিল, মাহফিল বন্ধ। এইরকম বিভিন্ন জায়গাগুলোতে বিভিন্ন হাত পেশ করে কোরআনের মাহফিল বন্ধ হয়ে যাচ্ছে। এখন বলেন দেখি, কোরআনের মাহফিল বন্ধ হয় না লক্ষণ ভালো না খারাপ? কথা বলেন, ভালো না খারাপ? আমার ভাইরা বলা হচ্ছে বিভিন্ন সমস্যা, ভাইরাস, করোনা। এখন বলেন তো দেখি, যশোর জেলাতে মার্কেট বন্ধ না খোলা? বাজার বন্ধ না খোলা? যশোর সিনেমা হল বাংলাদেশের সবচেয়ে ঐতিহ্যবাহী হল মনিহার হল। কথা বলে না কেন? হল বন্ধ না খোলা? হলে সিনেমা চলতেছে, বগুড়ার নায়ক হিরো আলম অভিনীত সিনেমা সাহসী হিরো আলম। কথা বলে না কেন? সিনেমার হলে সিনেমা চলবে, মার্কেট চলবে, বাজার চলবে, সব চলবে, কিন্তু কোরআনের মাহফিল চলবে না। এর চাইতে বড় বাটপারি আর কিছু হতে পারে না। আল্লাহ কোরআন এই জন্য বলেছেন, ওয়াকাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। জোরে বলেন আল্লাহু আকবার। সূরা আমিন সিজদা 24 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠা 10 নম্বর লাইন 14 নম্বর কোন 26 নম্বর আয়াতুল কারিমা। সমস্ত মুফাসসির কিরাম একমত। আল্লাহ বলেছেন, যারা কোরআনের মাহফিল বন্ধ করে দেয় এরা হলো আবু জেহেলের উত্তরসূরি কাফের সম্প্রদায়। যারা কোরআনের মাহফিল বন্ধ করে এরা কাফের। এই ফটোকে আব্দুল সালাম যুক্তিবাদী আল্লাহ। আর বলে বলেন কার? এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কোরআন অবতীর্ণ হওয়ার পর থেকে এই কোরআনকে বন্ধ করার ষড়যন্ত্র শুরু হয়েছে। এই ষড়যন্ত্র কিয়ামত পর্যন্ত থাকবে। তবে কোরআনের পক্ষের সৈনিকদেরকে বিজয় দান করবে কে? আর বলে বলেন কে? এই জন্য কোরআনের হক কথা শুনতে গেলে, কোরআনের হক কথা বুঝতে গেলে, কোরআনকে মেনে চলতে গেলে বিপদ বা মুসিবত আসবে। আমরা সব কিছু ধৈর্য ধারণ করব, আমরা সবুর করব, তারপরে কোরআনের পথ থেকে বিন্দু পরিমাণ পিছু হব না। কারা কারা রাজি আছেন তো হাত তুলে রাখেন। আমার ভাইরা মন খারাপ করলে, কষ্ট পাইলে, এখন আমি যে আয়াতের কারিমা তিলাওয়াত করেছি সেই আয়াতের তাফসীর কি শুরু করব? রাজি আছেন ইনশাআল্লাহ? কিন্তু আমি দেখেছি অনেকে কিন্তু ওয়াদা করার পরে 2-1 লোক উঠে গেছে। যায় নাই? তারা কি প্রসাব করার জন্য যাচ্ছে? প্রসাব লাগলে বুড়া মানুষের লাগবে, যুবকদের জন্য না। না, এই বয়সে যুবকদের বেশি বেশি পেশাব করা লক্ষণ কি ভালো? কি ডায়াবেটিস হবে, ডায়াবেটিস হবে। এই জন্য সাবধান। কোরআনের মহব্বতে 1 ঘন্টা সময় আমরা সবাই করবো না ইনশাআল্লাহ। আলোচনা কি শুরু করবে? প্রস্তুত? সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রাহমানির রহিম। কোরআন তেলাওয়াত করে ডাকবো কাকে? চিৎকার করে বলেন তো দেখি, আল্লাহু আকবার। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। সূরা আল ইমরান 3 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠার 4 নম্বর লাইন 14 নম্বর করে 33 নম্বর আয়াতে কারিমা। তাফসীরে কাবীর, তাফসীরে কুরতুবী, তাফসীরে মনির, তাফসীরে মাইফুল কোরআন, তাফসীরে কাযিম, তাফসীরে তাবারি, তাফসীরে ফিজিলানিল কোরআন, তাফসীরে তাফসীরুল কোরআন। এই আয়াতের উপর ভিত্তি করে 1 নয় 2 নয় অন্তত 10টা তাফসীর গ্রন্থ আমি দেখেছি। আল্লাহ তাআলা এই আয়াতের ভেতরে
এত পরিমাণ কথা বলেছেন। এই আয়াতকে সামনে রেখে বর্তমান প্রেক্ষাপটকে মিল করে যদি আলোচনা শুরু করা হয়, আলোচনা চলতে চলতে দিনের পরে দিন চলে যাবে, মাসের পরে মাস চলে যাবে, তারপরে আলোচনা শেষ হবে না। জোরে বলা যাবে কি মারহাবা। এটা কোরআনের মধ্যে, কোরআনের আলোচনা শুরু হবে কিন্তু শেষ হবে এই আয়াতের কারিমার ভেতরে। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আমরের সিগা ব্যবহার করেছেন। আপনারা যারা আরবি গ্রামার ব্যাকরণ করেছেন বুঝতে পারবেন, আমর শব্দের অর্থ হলো আদেশ করা। জোরে বলেন কি করা, আরো জোরে বলেন কি করা। আল্লাহ তাআলা সর্বপ্রথমে নবীকে আদেশ করে বলেন, কুল, হে রাসূল আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, মানুষেরা যদি আমার ভালোবাসা পেতে চায়, মানুষেরা যদি আমার সান্নিধ্য লাভ করতে চায়, মানুষেরা যদি আমার সন্তুষ্ট অর্জন করতে চায়। এখন আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো ওই দশকের মুসলমান চিৎকার করে বলেন তো দেখি, আমরা আল্লাহর ভালোবাসা চাই কি চাই না? আল্লাহর সন্তুষ্ট চাই কি চাই না? আল্লাহ বলেন, নবীজি মানুষেরা যদি আমার ভালোবাসা পেতে চায়, আপনি মানুষদেরকে বলে দেন ফাত্তাবিউনি, তাহলে মানুষেরা আপনি নবী আপনাকে যাতে অনুসরণ করে। আপনাকে কি করে? সকলে বলেন কি করে? আমার ভাইরা সর্বপ্রথম 5টা মিনিট কথাগুলো মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন। এই 5 মিনিট যদি না বোঝেন পুরো আলোচনা বোঝার কোনো পদ্ধতি, তার কারণ জীবনে বহুদিন আপনারা শুনেছেন এই আয়াতের আলোচনা বিভিন্ন ওলামায়ে কেরাম করেছে, তাহলে তারা যাতে আপনাকে ভালোবাসে এরকম শুনছেন না? আমরা তো নবীকে অবশ্যই ভালোবাসবো, নবীকে ভালোবাসতে গিয়ে আমরা আমাদের কলিজা পর্যন্ত ছিঁড়ে দিতে রাজি আছি, কথা বলেন ঠিক কিনা? কিন্তু শুধুমাত্র ভালোবাসলে হবে না, ভালোবাসার পাশাপাশি নবীকে অনুসরণ করতে হবে। কি করতে হবে? আলোচনা বলেন কি করতে হবে? তার কারণ বর্তমানে বাংলাদেশে বিভিন্ন পৃথিবীর বিভিন্ন দেশে দেশে যেই পরিবেশ চলতেছে, আপনি যদি নবীকে ভালোবাসেন আপনার কোনো বিপদ হবে না, কিন্তু আপনি যখনই নবীকে অনুসরণ করতে যাবেন তখনই আপনাকে পথে পথে বিপদে পড়তে হবে। তার বাস্তব প্রমাণ ঢাকা থেকে গত 3 বছর আগে একটা লোক আমাকে ফোন করে বলতেছে, হুজুর আমি নবীনে খুব বিপদে আছি। আমি বললাম, কেন? নবী আছে মদিনায়, তুমি আছো ঢাকায়, নবীকে নিয়ে বিপদে পড়লা কেমন? আমাকে বলতেছে, হুজুর নবীর সুন্নাত মাথায় টুপি দিয়েছি, নবীর সুন্নাত পরনে পায়জামা পাঞ্জাবি পরেছি, নবীর সুন্নাত মুখে দাঁড়িয়ে রেখেছি। আমি যখন ঢাকা শহরে রাস্তাঘাটে বের হই, মাঝে মধ্যে র্যাব পুলিশ বিজিবি আমাকে ঘেরাও করে বলে, হুজুর দাঁড়ান, আপনি কোন দল? কোন দল? বলে আপনাকে রাজাকার রাজাকার জঙ্গি জঙ্গি মনে হয়। আমি খুবই বিপদে পড়ছি, হুজুর করবো। আমি বললাম, যেহেতু তুমি বিপদে পড়তে চেষ্টা করে দেখো। 3 দিন পরে আমাকে ফোন দিয়ে বলতেছে, হুজুর আপাতত কোনো বিপদ নাই। আমি বললাম, বিপদ গেল কেমনে? বলতেছে, নবীর সুন্নাত মাথায় একটু বিছিল, স্কুলে পকেটে রেখেছি। কোথায় রেখেছি? নবীর সুন্নাত পরনে পায়জামা পাঞ্জাবি ছিল, স্কুলে শার্ট পরেছি। কি করেছি? আর নবীর সুন্নাত মুখে দাড়ি ছিল, দাড়ি কামাইছি। কি করছি? এখন আমি ক্লিন সেফটি আলতে, এখন আর আমার কোনো বিপদ নাই। এখান থেকে কি বুঝলেন? নবীর নামে দৌড় পড়ি, নবীর সালাম করি মসজিদের ভিতরে,